আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে আজকে প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর গণিত নিয়ে আমরা আজকে আলোচনা করব। বইয়ের সমাধানগুলো আমরা ধরে ধরে শেখানোর চেষ্টা করব। দেখো, প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী। এখানে কিছু চিত্র দেওয়া আছে। একটি মেয়ে, একটি ছেলে, একটি জেব্রা। এখানে কিছু ডট দেওয়া আছে, এখানে তোমরা গুনতে পারো। আমরা প্রথম পৃষ্ঠাতে প্রাথমিক গণিত এবং যারা এটাকে রচনা ও সম্পাদনা করেছেন তাদের সম্পর্কে বলা আছে। এখানেও কিছু পরিচিতি দেওয়া আছে এবং প্রসঙ্গ কথা। দেখো, চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। চরিত্র পাঠ্যপুস্তকে তুলি ও রাফি নামে দুজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে। তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। মূল প্রশ্ন, চলো আমরা সবাই মিলে সমাধান করি। কাজ, চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি। অনুশীলন, যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি। প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনাও করি ও শিক্ষকের সহায়তা নিই। নিজে করি, চলো আমরা নিজে নিজে সমাধান করি। এখানে সূচিপত্র দেওয়া আছে। আজকে আমরা সংখ্যা ও স্থানীয় মান নিয়ে আলোচনা করব 1 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত। সবাই তোমরা মনোযোগ দিয়ে দেখবে, অবশ্যই তোমরা শিখতে পারবে। দেখো, প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা পড়ি ও কথায় লিখি 21 থেকে 100 পর্যন্ত। দেখো, প্রথমে বলছে গণনা করি। এখানে যদি আমরা গণনা করি, দেখি তো কয়টা বক্স আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তার মানে এখানে 21টা আছে। তাহলে আমরা এখানে গুণে দেখলাম 21টা আছে। 21কে আমরা পড়ি। এ কয় রসিকর কু তালিবস্য, কি হলো এখানে 21। আমরা এটাকে আবার কথায় লিখি 21। এখানে যেমন 10, এখানে 10 10 10 20 21 22 22। আমরা এখন এখানে কথায় 22 লিখব। বয়কার বা রস ই তালিবস্য 22। আবার দেখো, এখানে 10 20 21 22 23। প্রত্যেকটা এই ঝুড়িতে বড় বড় যেই আমাদের আটিগুলো আছে, এখানে 10টা করে আছে। তা 10 10 20 21 22 23। এখানেও তারা 23 লিখে দিয়েছে। আমরা দেখে দেখে বানান করে পড়বো। তাহলে আমরা লিখবো তয়কার তে রস ই স 23। আবার এখানে 10 20 21 22 23 24। আমরা বানান করি চ বয় বয় রসিকার তালবস্য 24। তা আমরা এখানে আবার লিখবো চ বয় বয় রসিকার স 24। দেখো, আমরা পরের পৃষ্ঠায় যদি যাই, এখানে আমাদের লেখা আছে 10 20 21 22 23 24 25। তাহলে আমরা এখানে কথায় লিখবো হচ্ছে 25। 25-এর উপরে একটি চন্দ্রবিন্দু আছে। তারপরে দেখো, এখানে লেখা আছে 26। 6 একা ছা বয় বয় রসিকার তালবস্য 26। তোমরা অবশ্যই ভালো করে বানান করবে। তোমরা যদি এইগুলো লিখতে পারো, যে কোনো বড় সংখ্যাকে তোমরা কথায় লিখতে পারবে। তারপরে আছে 2 7 27 2 10 7 27। দেখো, এখানে দুইটা 10, একটা 10 একটা 10, দুইটা 10। তারপর আছে 7 2 10 7 27। তারপরে আছে 28 সরেয়া ঠা 28। তারপর আছে 29 রস উ
দীর্ঘ উ, ন, তয় রফলা রসিকার স, 29। তারপর আছে 30, তয় রফলা রসিকার তালবস্য 30। তারপরে দেখো আমাদের এখানে আছে 31, এক, এক। তারপরে তয় রফলা রসিকার তালবস্য 31। তারপর আছে ব, তয় রফলা রসিকার স, 32। তারপর আছে 33, তয় তে, তয় রফলা রসিকার স, 33। তারপরে আছে 34, চয় ঔকার চৌ, তয় রফলা রসিকার তালবস্য 34। তারপরে আমাদের আছে 35, প অন্তস্থায় পয়, তয় রফলা রসিকার স, 35। আমরা এর উপরে যদি আমরা মাত্রা দেই তাহলে সেটা তয় রফলা হয়ে যায়। আমরা এ লিখবো, তার উপরে যদি মাত্রা দেই তাহলে সেটা তয় রফলা হয়ে যায়। এখানে একটা চন্দ্রবিন্দু রয়েছে। তারপর আছে 36, তাহলে ছ, তয় রফলা রসিকার তালবস্য 36। তারপর দেখো এখানে আছে 37। তোমরা তাহলে এভাবে দেখে দেখে এই ছকগুলো পূরণ করবে। 37 আমি আর লিখবো না, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি শুধু বানান করে দেই। 3 10 7, দেখো একটা 10, দুইটা 10, তিনটা 10, তার মানে 3 10। তারপর আছে 7, 1 2, 1 2 3 4 5 6 7, 3 10 7, 37। ছয়কা সা, রসই, তারপরে 30, 37। তারপরে 38, সরে 8 ও 8, তারপরে 30, 38, 39, রস উ, সরি দীর্ঘ উ, ন, চ, লয় লয় রসিকা তালবস্য 39। তারপর আছে 40, চ, লয় লয় রসিকার স, 40। তারপরে আছে 41, এক, এক, চ, লয় লয় রসিকার স, 41। তারপরে রয়েছে 42, বয়সিকার বি, অন্তস্থায় আকার, লয় লয় রসিকার তালবস্য 42। তাহলে এভাবে পড়ে পড়ে তোমরা লিখতে পারবে? অবশ্যই তোমরা পারবে। তারপরে আবার 43, তয়কা তে, তয়কা তা, লয় লয় রসিকার স, 43। 44, চরসিকার চু, অন্তস্থায় আকার, লয় লয় রসিকার স, 44। তারপরে রয়েছে 45, প অন্তস্থায় পয়, তয়কা তা, লয় লয় রসিকার স, 45। পয়ে কিন্তু একটি চন্দ্রবিন্দু আছে, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা এভাবে লিখবে। 46, ছয়কার ছে, চ, লয় লয় রসিকার স, 46। 47, ছয়কার সাত, সাত, চ, লয় লয় রসিকার স, 47। তোমরা এখানে 47 লিখবে। সরে 8, 8, চ, লয় লয় রসিকার স, 48। তোমরা পারবে? এভাবে দেখে দেখে এখানে লিখবে, বানান করবে। অবশ্যই বানান করে পড়ে তারপরে লিখবে। তারপরে রয়েছে 49, 49, দীর্ঘ উ, ন, প, ইয় চয় আকার স, 49। তারপর রয়েছে 50। তারপরে তোমরা এখানে 49 লিখবে, এখানে 50 লিখবে। যেমন দেখো 1 2 3 4 5, তার মানে 5 10 50, 5 10 50, 5 শূন্য 50। তাহলে আমরা এখান থেকে, তারপরে এখান থেকে আমরা পড়বো 51, এ কয়কার কা, 9 ন, 51, 52, বয়কার বা, অন্তস্থয় আকার, 9 ন, 52, 53, তরস্কার তি, পয় পয় আকার, 9 ন, 53, চরস্কার চু, অন্তস্থয় আকার, 9 ন, কি হবে? 54। তারপর আছে 55। এভাবে তোমরা বানান করে 100 পর্যন্ত চর্চা করবে।
প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা দেখো এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। দেখো তো এখানে কত আছে, 2 এ 4 মানে 2 10 4 24। 2 10 4 কত হয়, 24। তাহলে দেখো এখানে আমাদের প্রথম সংখ্যাটা আছে কত, 24। তা আমরা এখানে লিখি 2 এ 4 কি হবে, চ বয় বয় রসিকা তালিবস্য 24। তারপর দেখা আছে 4 10 7, 4 10 7 47। তার মানে এগুলো আমরা শিখে এসেছি। তারপরে এখানে আছে 3 10 2 32। তারপরে আছে 5 10 9 59। তারপর এখানে রয়েছে 7 8, তার মানে 8 10 7 87। এখানে সবগুলো লেখা রয়েছে, তোমরা এখান থেকে পড়ে পড়ে এগুলো লিখবে। তারপর দেখো 7 10 5 কি হয়, 75। প চা তয় ত র, একটা চন্দ্রবিন্দু আছে, মনে রাখবে আমরা যদি ওর উপরে মাত্রা দেই তাহলে সেটা তয় ত হয়ে যায়। তারপরে রয়েছে 9 10 3, 9 10 3 93। তরস্কাতি রয়কার রা ন বয় বয় রসিকার 93। তারপরে হচ্ছে 8 10 9, 8 10 9 হয় 89। দীর্ঘ উ ন বয় 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 রসিকার 89। তারপরে রয়েছে 8 10 6 86, সি অন্তস্থ আকার সি 86। তারপর আছে 9 10 9 99। তারপর রয়েছে 1 দুইটা শূন্য দিলে হয় 100। প্রিয় শিক্ষার্থীরা, 2 নঙে দেখো কোন গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি। কোন গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি। দেখো প্রথম পরিবারে সদস্য সংখ্যা আছে হচ্ছে 16 জন। কয়জন, 16 জন। এখন তুমি বলো তো নিচের যারা আছে তাদের পরিবারের সংখ্যা কতজন তুমি লিখবে। তাহলে তুমি তোমার মন মতো লিখতে পারো, তুমি গণনা করবে তোমার বাড়ির পাশে যেই পরিবার আছে, ধরো পরের পরিবারের সদস্য সংখ্যা আছে 20 জন, আমি লিখলাম 20। দ্বিতীয় পরিবারে আছে আমাদের 22 জন, 2 10 2 22। তৃতীয় পরিবার আছে আমাদের 31 জন, 3 10 1 31। পঞ্চম পরিবার আছে আমাদের 35 জন, 3 10 5 35। কোন বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে লিখো। আম গাছ আছে আমি ধরলাম 5টি, কাঁঠাল গাছ আছে 10টি, পেয়ারা গাছ আছে 8টি, আমি আমার মন মতো বসাবো এগুলো। নারিকেল গাছ আছে 6টি, জাম গাছ আছে 2টি, সুপারি গাছ আছে 20টি। এখন তুমি তোমার মন মতো 2টা গাছের নাম লিখতে পারো। আমি বললাম তাল গাছ, তাল গাছ আছে 3টি। আমি এখানে বলবো কি গাছের নাম বলতে পারি আমরা, আমরা বলতে পারি কলা গাছ। কলা গাছ আছে ধরো 30টি, কারণ কলা গাছ বেশি থাকে। কোন বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা আছে শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে লেখো। প্রথম শ্রেণী তুমি বলতে পারো
প্রথম শ্রেণীতে বালক মানে ছেলে আছে 10 জন, মেয়ে আছে 12 জন। দ্বিতীয় শ্রেণীতে বালক আছে 15 জন, বালিকা আছে 13 জন। তৃতীয় শ্রেণীতে বালক আছে 11 জন, তৃতীয় শ্রেণীতে বালিকাও আছে 11 জন। চতুর্থ শ্রেণীতে বালক আছে 16 জন, বালিকা আছে 20 জন। পঞ্চম শ্রেণীতে বালক আছে 8 জন, বালিকা আছে 9 জন। এগুলো আমরা মন মতো দিব, ঠিক আছে।